দেখো বন্ধুরা, আজ আমি বানাবো বিস্কুট। এখন দুধটা আমি গরম করে, এতটা দুধ নেব না, দুধটা গরম করে দুধটা আমি ঠান্ডা করে নেবো। ইতি আমি চিনি গুলে নেবো। কীভাবে নেবো আমি দেখাবো। তবে তবে আমি তৈরি করব বিস্কুট গমের আটার। দুধটা জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিলাম এই কারণে আমি এই চিনিটা এটি দেবো বলে। চিনি আচ্ছা, আমি প্রথমে 1 কাপ আটা দিলাম, চেলে নেই। 2 কাপ এই গমের আটা দিলাম, কন্ট্রোলের আটা। কতটা নোংরা বেরিয়েছে দেখো, কন্ট্রোলের আটা। 2 কাপ গমের আটা আমি চেলে নিলাম। এবারে মাঝারি সাইজের হাফ 1 কাপ, একটুখানি কম আছে, আমি সুজি দিয়ে দিলাম। সামান্য লবণ। তারপরে দেবো আমি 3 চামচ সাদা 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ ঘি। ময়ন দেব। দিয়ে দিয়েছি আমি 2 কাপ, এই কাপের 2 কাপ, বড় কাপের 2 কাপ গমের আটা। আর এই মাঝারি কাপটার 1 কাপ দিয়েছি সুজি। আর এই চামচের 3 চামচ দিয়েছি ঘি। আর 4 চামচ দিয়েছি সাদা তেল। আর সামান্য লবণ। দেখো এরকম মুঠ হয়ে গেলে তাহলে মনে করবো যে হয়ে গেছে। আমি যদি ভাঙি তাহলে ভাঙবে। আমি এই দুধটা গরম করে নিছি। এই দুধে ছোট 1 কাপ চিনি দিলাম। চিনিটা গোলা যাবে না, চিনিটা দিয়ে অল্প অল্প করে আমি এতে মাখাবো। চিনিটা আস্তে আস্তে থাকতে আর আমি অল্প অল্প করে মাখাবো চিনিটি। দেখো এই যে চিনিটা এরকম আস্তে আস্তে থাকবে, চিনিটা এরকম আস্তে আস্তে থাকবে। আমি অল্প অল্প করে নেব আর মাখাবো। চিনি এরকম আস্তে থাকবে, চিনি গুলে গেলে হবে না, যার জন্যে দুধটা ঠান্ডা করে নেব। মাখানোটা একটু শক্ত হবে। চিনি আসতে বলো।
এই আমি ছেনে নিয়েছি, দেখো ওর ভেতরে চিনিটা কিন্তু চিনিটা আস্ত না থাকলে বিস্কুটটা ভালো লাগবে না। আর ওই দুধ ওই জন্যই ঠান্ডা করে নেওয়া, যেন চিনিটা গুলে না যায়, চিনিটা যেন আস্ত থাকে। এই চিনি ফুটে ফুটে রয়েছে কিন্তু এইটা আমি দুটো করব। এবার আমি একটা গ্লাসের দ্বারায় কেটে নেব। এগুলো কিন্তু আমি নিয়ে নেব, এগুলো আমি এবার ওই বিস্কুটটা তেলে ভেজে নেব।
দেখো বন্ধুরা, দেখো আমি বিস্কুট বানালাম। বিস্কুট উপরে চিনি রেডা রয়ে গেছে, চিনি আসতেই থাকতে অনেক দিন রেখে খাওয়া যাবে। এই আমি বিস্কুট বানালাম। এই আমার বিস্কুট বানানো কমপ্লিট। খানিকটা ছিল আগে তৈরি করা হয়ে গেলে, এবার কটা বাকি ছিল, এই কারণে আবার করে নিলাম। এই দেখো কত